নমস্কার, রাধে রাধে। আশা করছি সকলেই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও ভালো আছি। আমার নতুন ভিডিওতেই আপনাদের সকলকে স্বাগত জানাই। আর ভালো হয়তো আমরা কেউই নেই, কিন্তু মানুষ তো আমরা সবাই, সবাইকেই পথ চলতে হবে। তো সেইখানেই বলছি যে হ্যাঁ, হয়তো আমরা তখন বলছি হ্যাঁ ভালো আছি। তো পরশুদিন যে ঘটনা ঘটেছে, সেই ঘটনা এতটাই মর্মান্তিক, এতটাই দুঃখজনক একটা ঘটনা যে সেটা ভাষায় প্রকাশ করার নয়। এই যে মানুষ যারা গেছিলেন, তারা শুধুমাত্র গিয়েছিল একটু আনন্দ করবো, একটু খুশি হব, একটু ঘুরবো ফিরবো। আর আমরা সত্যি কথা বলতে, কাশ্মীর বলতে জানি আমরা সেটা ভূস্বর্গ। সেই ভূস্বর্গ যে আজকে রক্তাক্ত হবে, সেটা আমরা কোনোদিনও ভাবতেও পারিনি, হয়তো আর ভাবিও না। যারা মারা গিয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করি। আর যারা অসুস্থ আছেন, ইনজিওর্ড আছেন, তাদের সুস্থ হয়ে ওঠার জন্য ভগবানের কাছে প্রার্থনা করছি, আমরা সকলেই করব। আর এই দিন যাতে আর কোনোদিনও না দেখতে হয়, তার জন্য আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট, তারা যেন একটু এই ব্যাপারটা যেন দেখেন। টিভি খুললেই, মোবাইল খুললেই আমরা দেখতে পাচ্ছি ওই যে মানুষগুলো যারা ঘুরতে গিয়েছিল, তাদের ছবি, তাদের ভিডিও দেখে এতটাই খারাপ লাগছে যে কোনো কিছুই আর ভালো লাগছে না। যে এরকমভাবে মানুষকে নৃশংসভাবে হত্যা করে দিল। কিছু তো তাদের দোষ ছিল না, তাই না? তারা তো শুধুমাত্র গিয়েছিল একটু ঘুরতে ফিরবে, কিন্তু তার যে এই পরিণতি হবে সেটা আমরা কেউই বুঝতে পারিনি, ওনারাও বুঝতে পারেনি। তো যাই হোক, ভিডিও করতে ওই জন্য ইচ্ছে করছিল না, যে আমাদেরও মন খারাপ। এই ঘটনা তো যে কারোর সাথেই হতে পারতো, কিন্তু যাই হোক, মানুষ সবাই আমরা আবারও বলি, পথ চলতে হবে আমাদেরকে। আর ঠিক আছে, আমরা ইন্ডিয়ান গভর্নমেন্টের ওপরে ভরসা রেখেছি, বিশ্বাস রেখেছি, তারা নিশ্চয়ই কোনো না কোনো একটা ব্যবস্থা করবেন। আর ওনাদের ওপরে সবার নিশ্চয়ই ভরসা আছে, আস্থা আছে। তো আজকে সেরকম কিছুই আমরা রান্না করে উঠতে পারিনি, আর ভিডিও শ্যুটও সেরকম কিছু করিনি। জাস্ট করেছিলাম, একটু ঘুরতে গিয়ে বেরিয়েছিলাম, যেহেতু মনটা ভালো লাগছে না। শুধু যখনই দেখছি টিভি নিউজ বা যাই খুলছি না কেন, তখনই দেখছি ওনাদের ছবি, ওনাদের ভিডিও। তাই বললো যে, আর আমিও ভাবলাম একটু ঘুরে আসি, জাস্ট একটু ঘুরতেই গিয়েছিলাম। চলুন ওটাই তোমাদের সাথে শেয়ার করি। এটা হচ্ছে দুর্গাপুরের একটা জায়গা, আইকি সিটি বলে, ওখানেই গিয়েছিলাম আর একটু দাঁড়িয়ে চাও খেলাম। কি দারুণ দেখতে লাগছে, পুরোটাই সবুজ আর পুরোটাই লাইটে পুরো ভর্তি। দূর থেকে দেখা যাচ্ছে সব ফ্ল্যাটগুলো দাঁড়িয়ে আছে, বেড়াচ্ছে, যাচ্ছে। ও, এটা নতুন হস্টেল করলো? আচ্ছা, দারুণ লাগছে। আইপি সিটিটা পুরো একদম দূর দূর। হ্যাঁ, গরম আছে কেন বলতো, এই যে এত বিল্ডিং না, ওই জন্য। শুধুমাত্র হসপিটালের পরে এখানে ফ্ল্যাট নিয়ে দিয়েছে। চা খাচ্ছ? কেমন বানিয়েছে চাটা? চাটা কোথায় রেখেছো? ভালোই বানিয়েছে। এটা কি সুন্দর লাগছে। প্রিমিয়ার লিগ চলছে, ফুটবলের প্রিমিয়ার লিগ চলছে। ও আচ্ছা, এই ফাইনাল খেলা আছে 26-27 তারিখ। আজকে কোয়ার্টার ফাইনাল হলো, তো এই ফাইনাল আছে। আচ্ছা আচ্ছা, মাঠটা কোথায়? এই সামনের মাঠ? এই তো ওই শীতের মাঠ, ফুটবল প্রিমিয়ার লিগ। কি দুর্দান্ত লাগছে লাইটটা দিয়ে। আচ্ছা, ওই মাঠটাই। দেখুন, ড্রামা কুইনকে একবার
কত সুন্দর করে নিজের আপন খেয়ালে খেলে, নিজের আপন খেয়ালে গল্প করে। আর যখন মোবাইল একটু পাই, মোবাইল আমরা সচরাচর দিই না, কিন্তু যখন একটু পাই তখন এরকমভাবেই ফোন করে, নিজের আপন খেয়ালে কথা বলে। দেখতেও কত সুন্দর লাগে। হ্যাঁ, আর বাচ্চারা তো খেললে একটু হাসি মজা করলে তবেই ভালো লাগে, তাই না বলুন? আর এই যে টেডি বিয়ারের সাথে নিজেই খেলছে, আপন মনে নিজেই বলছে, নিজেই খেলা করছে। টেডি বিয়ারটাকেও কীভাবে হয়তো বন্ধু ভাবে ওর, তাই বলে এরকমভাবে খেলা করে ওর সাথে। আমরাও হয়তো করতাম, কিন্তু আমাদের হয়তো ভিডিও নেই বলে আমরাও হয়তো যখন ছোটোবেলায় করতাম এরকম। ওটা গাড়ি, ও বাবাই বাবাই, এটা আমার, এটা আমার। যা যা যা, গাড়ি উল্টে গেল, গাড়ি উল্টে গেল, গাড়ি স্টান দেখাতে গিয়ে গাড়ি উল্টে গেল। গাড়ি তোর উপরে চেপে গেছে। যা 2000 years later. এটা আবার কি গো? এই যে এখন আমি এইটা বোঁদে ছাড়ছি, বোঁদে দেখেছি। কখন বললে এসব কে জানে? কিছু না কিছু এক্সপেরিমেন্ট করতেই থাকো। তোরা বুঝতেই পারবি না। এটা আবার কি? এটা আমার বোঁদে ছাকা। এই দেখ, খুঁজে পেয়েছি বলেই নতুন করে শুরু করলাম আবার বোঁদে। এতদিন এটাকে আমি খুঁজে পাইনি, জানিস তো? কোথায় বড় হলো না যে? একটা এটা ফুটোগুলো ছোট ছোট, সেই জন্য বড় হচ্ছে কি না। সুন্দর হচ্ছে। এই দেখেছেন বন্ধুরা, বোঁদে ছাকছি আমি এখন। বোঁদে চাকনিটা খুঁজে পাইনি, আজকে পেয়েছি। ওগুলো একটু গোছাচ্ছিলাম, গোছাতে গোছাতে দেখছি বোঁদের চাকনিটা পেয়েছি। হয়ে গেল। হ্যাঁ, এই দেখুন এখন আমি বোঁদে চাকছি। তাহলে আমি বেকার বেকার মিষ্টি খাই বাইরে গিয়ে। ওই তুই মিষ্টি খেতে খাবি, বাইরে কিনে খাইতে হবে। ওই যে লাল আর ওইগুলো কি ফুড কালার দেয় নাকি? হ্যাঁ, ওটা ফুড কালার দেয়। ও এটা বাবা। হলুদটা ইয়েলোটা ছিল তাই দিয়েছি। এরপর কি করণীয় এটা যেন হবে? এবার ওই যে রস, সিরাপে? হ্যাঁ ওই যে সিরাপ করে রেখেছি, দাঁড়াও ওটাও দেখাই। রেডি? দাঁড়াও কখন তোমাদের, যে কি করো তুমি কে জানে? আপনাদের দেখাই। সিরাটাও করে রেখেছি। ওই ছেলের কথা ভেবে আর ছাকনিটাও খুঁজে পেলাম, বোঁদে ছাকাটা। সেই জন্যই বললাম যে না, একটু বোঁদে করেই। আর বৌমা যখন আসবে তখন আমার কাজ বাজ সব শেষ তো, আর ও রোদে গরমে আসে, সেই জন্য ওকেও আর বলতে পারি না যে আয় একটু মোবাইলটা ধর। আর ছেলে যখন ঘরে আছে তা আমি বললাম একটু মোবাইলটা একটু কর, আমি ভিডিওটা কর। দাঁড়াও, চিনি শিরাটা দেখিয়ে দিই। হ্যাঁ, এটা কি হয়ে গেল না আরো হবে এখনো? এখনো হবে, বেশি 250 বেসন দিয়ে। তাতেই এতটা? হ্যাঁ, এই যে আমার চিনি শিরা রেডি করে রেখেছি। এর মধ্যে এবারে বোঁদেটা ছেড়ে দেবো, তাহলে বোঁদে আমার রেডি। দেখেছেন? এই যে এখন এখানে ছাড়বো সব। এটা পরিমাণে ঠিক আছে? এই দেখো, দেখলে সবাই? এই দেখো, দেখেছে? এখন আর এতগুলো এটা হবে। ভিজবে না? ওটা ভিজবে। চিনের শিরা একটু লাগবে মনে হচ্ছে নাকি? দেখি না, তখন আবার পরে মিশিয়ে দেবো, নাহলে না না লাগবে না। এই তো এটা ভিজতে থাকুক এখন। ভেজার সময় কি আর একটু বাড়বে নাকি? হ্যাঁ, এটা ইয়ে হবে। বুঝেছেন? ছোট হোক গা, বোঁদেটা খেতে ভালো হবে রে। ছোট ছোট হোক, আমাদের এই যে ছাকনাটা ছোট ছোট ফুটো না, ওই দেখ, এই দেখ, ওই জন্য। তাহলে এবার বড় চাকনা ফুটা আনছি, বনে চাকনা। এই যে লাইভ দেখছেন, বন্ধে থাকছে আমার মা, কি সুন্দর ফুলছে পপ্পা। এটা মিডিয়াম আছেই করতে হবে কি? হ্যাঁ, মিডিয়াম আছেই করতে হবে। বানিয়েছে আজকে সকালে বোঁদে, আর রুটির সাথে বোঁদে তো জাস্ট লাজবাব, কোনো কথা হবে না। আর এখন আজকে আমাদের রুটি হয়েছে, প্লাস তরকারি হয়েছে হচ্ছে ছোলার তরকারি। আর এখানে সকালের পটলের তরকারি ছিল। এটা কি দিয়ে বানিয়েছে মা পটলের তরকারিটা? মুগ ডাল দিয়ে পটলের তরকারি।
সরি, এখন বাজে হচ্ছে 11টা। আমরা ডিনার করতে বসেছি। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে অন্য একটা নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকবেন, বাই।